আমার পিছনে আপনারা যেই বাড়িটা আগুনে ধাউ ধাউ করে জ্বলতে দেখতেছেন, এই বাড়িটা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মুর্তজার বাড়িটা ভাঙচুর করে, লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন ছাত্র হিসাবে কখনোই এগুলো সমর্থন করি না। সে যত বড়ই অপরাধ করুক, সে যতবারই অন্যায় করুক না কেন, আইন আমরা নিজের হাতে তুলে নিতে পারি না। মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলোর পক্ষে কখনোই সচেতন ছাত্র সমাজ এগুলোকে কখনোই সমর্থন দিবে না, এগুলোর পক্ষে কখনোই তারা যাবে না। যারা করেছে এগুলোর বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মাশরাফির আজকের এই পরিণতির জন্য কি মাশরাফি একটুও দায়ী নয়? আমি তো মনে করি মাশরাফির এই পরিণতির জন্য সে নিজেও কিছুটা দায়ী। কেন আমি তাকে দায়ী করতেছি, আমি এই বিষয়টা খুলাসা করতেছি। কারণ মাশরাফি যখন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতো, বাংলাদেশ ক্রিকেট টিমটা তো পুরো বাংলাদেশের জনগণের। বাংলাদেশ ক্রিকেট দলটা এটা বিএনপিরও না, এটা আওয়ামী লীগেরও না, এটা জামাতেরও না, এটা চরমনাইরও না, এটা পুরো বাংলাদেশের। সো একজন মাশরাফি তো পুরো বাংলাদেশের জনগণের গর্ব ছিল। সো এই মাশরাফি যখন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে, তখন তো তিনি আলাদা একটা সাইডের, আলাদা একটা পক্ষে, আলাদা একটা গোষ্ঠীতে তিনি যুক্ত হয়েছেন, আলাদা একটা রাজনীতিতে। বিএনপি তো পুরো বাংলাদেশের না, আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের না, জামাত তো পুরো বাংলাদেশের না। এই বিষয়টা মাশরাফিকে বুঝতে হইতো যে আমি যে রাজনীতিতে যাচ্ছি, আমি যে একটা দলের পক্ষে হয়ে রাজনীতিতে যাচ্ছি, আমি তো এই রাজনীতিতে যাওয়ার আগে আমি তো পুরো জনগণের ছিলাম, পুরো বাংলার মানুষের ছিলাম। আজকে মাশরাফি আওয়ামী লীগে যোগ দেওয়ার পর, এমপিতে যোগ দেওয়ার পর মাশরাফি হয়ে গেছেন শুধু আওয়ামী লীগের, মাশরাফি হয়ে গেছেন শুধু এই দেশের সরকারের, কিন্তু মাশরাফি আগে ছিল গোটা বাংলাদেশের মানুষের। সো আপনি তো ছিলেন পুরো বাংলাদেশের মানুষের, আপনি তখন গেলেন গা একটা পক্ষে। জামাত, বিএনপি, আরও যারা রাজনৈতিক দলগুলো ছিল, এগুলো তো তখন কেউ আপনাকে ভালোবাসবে না। কারণ আপনি একটা গোষ্ঠীকে সমর্থন জানিয়ে আপনি সেই গোষ্ঠীর দলে চলে গেছেন। যদিও আপনি অপকর্ম না করেন, দুর্নীতি নাই করেন ধরে নিলাম, তারপরও তো আপনি বাংলাদেশের যেই নোংরা রাজনীতি, সেই রাজনীতিতে জড়িয়েছেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনি যদি কোনো দলের সাথে যুক্ত না হয়ে, আপনি যদি নিজেই পাকিস্তানের ইমরান খানের মতো নিজেই আলাদা একটা দল তৈরি করে আপনি যদি নির্বাচনে দাঁড়াইতেন, বাংলাদেশের অলমোস্ট আপনার যারা ভক্ত আছে, আমার মনে হয় 90% আপনাকে সাপোর্ট দিত এবং আপনি কোটি জনতার, বাংলার মানুষেরই হয়ে থাকতেন মাশরাফি। কিন্তু আজকে মাশরাফির এই বেহাল দশা। সবচেয়ে বড় বিষয়, যখন এই 2024-এ জুলাই মাসের ক্লান্তি লগ্নে, যখন এই দুঃসময়ে আপনি চুপ ছিলেন, সত্য কথা বলতে ভয় পেয়েছেন, আপনার এমপিত্ব চলে যাবে, সরকার থেকে আপনাকে পদত্যাগ করাবে, এই ভয়ে আপনি চুপ ছিলেন, সত্য কথা বলতে ভয় পেয়েছেন। কি হলো আজ? আপনার এই যে 20 বছরের ক্যারিয়ারে যা অর্জন করেছেন সব ধূলিসাৎ হয়ে গেছে, মিশে গেছে। আপনি এখন শুধু একটা গোষ্ঠীর হয়ে গেছেন, এখন আর পুরো জাতি আপনার না। কারণ আপনি এই যুদ্ধের সময়, এই ক্লান্তি লগ্নে আপনারা ছিলেন নিশ্চুপ, নির্বাক, আপনাদের কোনো প্রতিক্রিয়া পায় নাই ছাত্র সমাজ। সো আপনাদের এই কর্মকাণ্ডের জন্য, এই পরিণতির জন্য কিছুটা দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। আপনি সাকিব, আপনাদের আরও করুণ পরিণতি বহন করতে হবে। তবে যে বা যারা এই ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ করতেছেন, এগুলো থেকে বিরত থাকুন। তারা যদি কোনো প্রকার কোনো অন্যায় করে থাকে, সেটা দেশের আইন আছে, আইন অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নেওয়া হবে। সো আপনি তাকে ঘৃণা করেন, যদি সেটা আপনি ঘৃণা করেন, কিন্তু ওই ঘৃণার প্রতিহিংসা থেকে আপনি অগ্নিসংযোগ করবেন, ভাঙচুর করবেন, এগুলো থেকে বিরত থাকুন।